আমরা তো আমার কাছে তো মোবাইল টোবাইল নাই, কে বেন এসে বললো যে এই হতে আপনার ছেলের রায় হয়ে গেছে কথা বললো। সরকার যেটা করেছে ওটাই, যে রায় আছে ওটাই ভালো। উনি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। আমার পক্ষ থেকে কোনো অর্জনে কোনো সুপারিশ নাই, কি আপিল নাই, কিছু নেই, আমি তাতে খুশি। ফাঁসির রায় আছে ওটাই ভালো আছে, সরকার যেটা করেছে ওটাই, যে রায় আছে ওটাই ভালো আছে। আপনার সন্তানের যে ইয়ে আছে এটা ভালোই আছে, এটা অন্য কিছু না। মিডিয়া জানা লাগবে না, এটা সরকার তো বোঝা লাগবে আপনার কষ্টে আছেন, তো সরকার দেখবে, না বুঝবে কি হবে। কিন্তু এরা শুনেন, এরা কথা বলার মতো শক্তি আর ভিতর থেকে আসিচ্ছে না। এরা কত কথা বলবি, আমরা তো আমার কাছে তো মোবাইল টোবাইল নাই, কে বেন এসে বললো যে এই হতে। আপনার ছেলের রায় হয়ে গেছে কথা বললো। এখন আমরা কি করে, মারে নাই টাকা পয়সা, আমরা আমরা গরিব মানুষ চলতেই পারি না। ইচ্ছে আমরা করি, আমার লাভ আছে, টাকা পয়সা না দিলে ইচ্ছে করি, আর আমার ইচ্ছে ওই তো নাই নাই ওই নাই। এই শীতে কালকে কোথা করলো মোবাইলে তেনেগা কোথা হবে। আমার একটু পয়সা করি না দিলে কি উদ্যোগ নিব, আমার পয়সা করি আসে। এখন আমি এলাকার সন্তান বা রানা আমার প্রতিবেশী, সেই শর্তে যে মনে করেন হয়তো এর আগে যে ঘটনাটা রমেশের সাথে ঘটেছে, আমি একটা বাবা হিসেবে আমার খারাপ লাগাই স্বাভাবিক, এটা সব বাবারই লাগা উচিত। এখন যেহেতু মনে করেন আমার এলাকার সন্তান, যতই খারাপ হোক ভালো হোক, এখন বিষয় হলো দণ্ড রায় ঘোষণা হয়ে গেছে, সেই শর্তে আমাদেরও একটু খারাপ লাগে। এখন এই বিষয়ে কোনোটাতেই আমরা এখন মনে করি সেইভাবে আমরা বলতে পারবো না যে হয়তো কেন ফাঁসি দিল, আবার হয়তো তার দুজনারই কেন ফাঁসি হলো, এগুলার বিষয় হলো আইনের বিষয়। এগুলো আইন যেটা ভালো মনে করছে করছে। সে অন্য ছেলেরা দূরে চলে গেছিলো দেখে তাকে ত্যায্য করা হয়েছে। উনি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। আমার পক্ষ থেকে কোনো অর্জনে কোনো সুপারিশ নাই, কি আপিল নাই, কিছু নেই, আমি তাতে খুশি। অন্য হচ্ছে কি, যে ছেলের কথাবার্তা বাপ মা শুনে না, সেই ছেলের উপর দয়া মহব্বত আমার নেই। আমার ভাই নিয়ে আমি কী করে আমার ভাই নিয়ে গ্রামবাসী তার স্কুলে আমার তো ভাই না, আমার সাথে আমার মনে করেন যে দিনের ভাই